এই আসমান কোনোদিন ভাঙবেও না, চুরবেও না, কোন জায়গা দিয়ে একটা আস্তর ছুটেও পড়বে না। আল্লাহু আকবার। আজ পর্যন্ত এমন শুনবা না চতুর্থ আসমান ভাঙ্গা তৃতীয় আসমানের উপরে পড়ছে, তৃতীয় আসমান ভাঙ্গা দ্বিতীয় আসমানে পড়ছে, দ্বিতীয় আসমান ভাঙ্গা পৃথিবীতে পড়ছে, কোনোদিন শুনবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন সময় হবে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই আসমান ভাঙবে না, চুরবে না, ফাটবে না, কিন্তু আমি আল্লাহ যেই দিন চাইবো এই সাতটা আসমানকে কাগজের মতো পেঁচাইয়া আল্লাহ বলে আমার কুদরতি হাতের মুঠায় নিয়ে আসার মারবো। আসার, আল্লাহু আকবার। আসার মারার সাথে সাথে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে এই দুনিয়া আমি বানাইলাম, এই আসমান জমিন আমি বানাইলাম, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে সব কিছু আমি বানাইলাম, সব কিছুর মালিক আমি, কিন্তু আমার জমিনে থাইকা অন্য কেউ মাতবরি করবে এটা আমি আল্লাহ সহ্য করব? আমার জমিনে থাইকা অন্য কেউ মাতবরি করবে, আমার বিধানের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বলে আমি এটা মানতে পারবো? তার মানে জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আসমান যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে আমার নবীকে কোরআন দিয়া পাঠাইলেন। ও নবী, আমি আপনাকে কোরআন দিলাম, যান যান কোরআনের দাওয়াত দেন, আর এই কোরআনের রাজ কায়েম করেন। আবু জেহেলের মাতবরি আমি আল্লাহ সইব না, আবু লাহাবের ফটকামি আমি আল্লাহ সহ্য করতে পারবো না, উতবা সাইবারা আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, এটা হবে না। আল্লাহ বলে আমার জমিনে একমাত্র আমার কোরআনের আইন চলবে। কিসের আইন? বলে হুজুর খুব ভালো, খুব ভালো হুজুর। যখন কোরআনের আইনের কথা বলে তখন বলে হুজুর খারাপ। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে এই সমস্ত অত্যাচারী শাসকদের কোনো বিল থাকবে না, বাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভ্যানিশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলে নবী, আবু জেহেল আপনার উপরে মাতবরি করে, এটা আমি আল্লাহ সইতে, আমার জমিনে আমার আইন চলবে। ঠিক কিনা বলে? এ কারণে নবীজি কোরআন নিয়ে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এতদিন নবীজি মিষ্টি মিষ্টি কথা বলছে। আবু জেহেল বলে ভাতিজা খুব ভালো, মোহাম্মদ খুব ভালো, আবু লাহাব বলে খুব ভালো, উতবাও বলে ভালো, সাইবাও বলে ভালো, আবু সুফিয়ানও বলে ভালো, ওলীদ ইবনে মুগীরাও বলে ভাতিজা খুব ভালো, খুব ভালো মানুষ। এই জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? আসমান কার? হায়াতের মালিক, রিজিকের মালিক, আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? তার মানে আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া অন্য কারো তন্ত্র মন্ত্র মানা যাবে না। মুসলমান এক আল্লাহর গোলামি করবে। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ইমানদার আল্লাহ ছাড়া অন্য কারো সাথে মাথা নত করে না, অন্য কাউকে পরোয়া করে না। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে ইমানদারের কোয়ালিটি, ইমানদারের আলামত। সম্মানিত হাজিরিন, আমি তো এই জন্যই আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কোরআনের তেলাওয়াত শুনিয়েছি। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। ঈমান, ঈমান। যেই যুবক কোরআন শোনে না ওর ঈমান নাই, ঈমান নাই। যেই যুবকের সাথে কোরআনের সম্পর্ক নাই ওই যুবককে পাওয়া যায় গাজার আড্ডায়, ফেন্সিডিলের আড্ডায়, জুয়ার আড্ডায়। ঠিক কিনা বলেন? আর যেই যুবকের সাথে কোরআনের সম্পর্ক আছে, মসজিদের মিনার থেকে আজান দিলে, মসজিদের বারান্দায় দাঁড়াইলে ওই যুবককে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন কালামুল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। ফর এক্সাম্পল, এই দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন তারা এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক রাখে।
রাখে না? আবার এমন কিছু পার্সন আছে, এমপি মন্ত্রী বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে কোনো সম্পর্ক নাই, যে একটা সেলফি তোলে আর ওই সেলফিটা দেখায়া দেখায়া ফায়দা হাসিল করে কি করে না? বলে এই তুমি চিনো অমুক মন্ত্রীর সাথে আমার সম্পর্ক। আবার বলে বিশ্বাস করো না, তার সাথে আমার সম্পর্ক কিনা তাকে জিজ্ঞেস করো। বলে হ্যাঁ, মন্ত্রী সাহেবের সাথে তার একটা পারিবারিকভাবে সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক না থাকলেও পারিবারিকভাবে একটা সম্পর্ক আছে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। দুনিয়ার জমিনে একজন মন্ত্রী এমপির সাথে বড় কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে সম্পর্ক থাকলে এই দুনিয়াতে ফ্যাসিলিটি পাওয়া যায় কি যায় না? সুযোগ সুবিধা পাওয়া যায় কি যায় না? সবাই চায় বড় বড় মানুষের সাথে সম্পর্ক করতে, ঠিক কিনা বলেন? কিন্তু সর্বময় ক্ষমতার মালিক, জোরে বলেন, ইন্নাল্লাহা আলা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে নবী বলে দেন, নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এগুলার মালিক কে? মুসলমান আরো জোরে বলেন কে? আমাদের মাথার উপর কয়টা আসমান আছে? জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ওয়াজ বেশিক্ষণ হবে না, যতক্ষণ হবে ততক্ষণ টর্নেডো ছুটবে, টর্নেডো। ইমান জাগানিয়া কিছু কথা হবে, ঠিক কিনা বলেন? কারণ বারবার ইসলামের উপরে আঘাত আসতেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যত ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হোক না কেন, এদেশের মুসলমান ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোনো সময় জান মাল সব কিছু কোরবানি করতে তৈরি আছে। আছে কি আছে না? কেউ যদি মনে করে এই সমস্ত ভাউতাবাজি করে ইসলামকে মুছে দিবে, পারবে না, পারবে না। আবু জেহেলই পারে নাই, পারছে? আবু লাহাব, উতবা, শাইবা পারে নাই। ফেরাউন, নমরুদ, সাদ্দাত পারে নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আবু লাহাবের মতো আল্লাহ তাদের হাত আঙ্গুল সব ধ্বংস করে দিবে, 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 ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বলছিলাম আসমান কয়টা? কোরআনে আছে কি আছে না? না বানায় বানায় বলতেছি? আছে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি তাদের মাথার উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। সুবহানাল্লাহ বলেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নবী নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, অন্য কেউ নয়। আল্লাহ বলে এগুলো সৃষ্টি করতে যে আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রম নাই, কোনো মেহনত নাই। ও যুবক, আমার আল্লাহর পাওয়ার কেমন, ক্ষমতা কেমন? তুমি দুনিয়ায় কার পিছনে ঘুরতেছো রে যুবক? তুমি কার পায়ে সেজদা দাও মাজারে যায়? তোমার তো সেজদা দেওয়ার কথা ছিল আল্লাহর কদমে, ঠিক কিনা বলেন? তোমাকে মসজিদে পাওয়া যায় না, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য তোমাকে পাওয়া যায় না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আর জোরে বলেন কে? দুনিয়ার কোন প্রেসিডেন্ট না, কোন রাজা বাদশা না, রিজিকের মালিক। ভাগ্য পরিবর্তন করতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহই ভাগ্য পরিবর্তন করতে পারে। আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। সেই আল্লাহ আমাদের মাথার উপরে একটা, দুইটা, তিনটা, চারটা না 7টা আসমান বানাইছে। কয়টা? এই 7টা আসমান বানাইতে যায় আল্লাহ কোটি কোটি পিলার দিয়েছেন, খাম দিয়েছেন, ভীম দিয়েছেন, পাইলিং করেছেন। তাহলে আসমান কিভাবে টিকে আছে? জোরে বলেন। যারা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার একটা 8তলা 10তলা বিল্ডিং এর ড্রয়িং করতে যে, ফাউন্ডেশন করতে যে কতগুলো পিলার দেয়,
20-25টা পিলার দেয় কি দেয় না? এখন রডের দাম বেশি। কিসের দাম? ওই দিন আমি এক ইঞ্জিনিয়ারকে বললাম, মিয়া 7 তলা বিল্ডিং এ এতগুলো পিলার দিচ্ছেন, 80,000 টাকা টন পিলার রড, 2-4টা পিলার একটু কমায় দেন। বলে হুজুর তাইলে রডের বসালে বাঁশ দিয়া দেন। রডের বদলে কি দেন? বাঁশ দিয়া দেন, টাকা পয়সা কম লাগবো। আমাদের দেশে আবার রডের বদলে বাঁশও দেয়, দেখি দেয় না? দেখেন না মাঝে মাঝে রডের বদলে সরকারি কর্মকর্তারা বাঁশ ঢুকায় দেয়, বাঁশ। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের মাথার উপরে 7টা আসমান, এই যে প্যান্ডেলটা বানানো হয়েছে, কতগুলো বাঁশ দিয়া পিলার বানানো হয়েছে। এখান থেকে যদি পিলারগুলো সরায় দেন, এই মঞ্চ থাকবে না, এই প্যান্ডেলও থাকবে না। ঠিক কিনা বলেন? ভেঙে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ আমাদের মাথার উপরে কিভাবে 7টা আসমান বানাইলেন? কোনো পিলার নাই, খুঁটি নাই, তার মানে সর্বময় ক্ষমতার মালিক। আরো জোরে বলেন কে? একবার আমি দুবাই থেকে বাংলাদেশে আসতেছিলাম এমিরেটস এয়ারলাইন্সে। 2 ঘন্টা বিমান চলার পরে আমার একটু ঘুম চলে আসলো। দেখি আমার সামনে 2টা সিট খালি আছে। বিমানের যিনি ক্রু ছিলেন তিনি আয়েশা বললেন, হুজুর আপনি কি ঘুমাবেন নাকি? আমি বললাম এই সামনের সিটে একটু ঘুমাই। বলে হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার সাথে এতক্ষণ কথা বলতে আমি লজ্জা পাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম, কিছু মনে করেন কিনা? যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাকে সুন্দর একটা ঘুমের ব্যবস্থা করে দিই। আমি বললাম, মিয়া বিমানের মধ্যে আবার কি ব্যবস্থা করবেন? বলেন না হুজুর, আমাদের 2 জন প্যাসেঞ্জার দুবাই থেকে আসার কথা ছিল বিজনেস ক্লাসে। কোন ক্লাস? বিজনেস ক্লাস, 2টা সিট খালি। আপনি যদি কিছু মনে না করেন, এতটুকুন যদি খেদমত করার আমাকে সুযোগ দেন, আমি আপনাকে নিয়ে একটু বিজনেস ক্লাসে বসাই। আমি বলি সেটা আবার কি? বলে বিজনেস ক্লাস সিট একেবারে ভেঙে দিলে আপনি আরাম করে লম্বা হয়ে ঘুমাইতে পারবেন। আমি বললাম ঠিক আছে, তাহলে 1 ঘন্টা ঘুমাই, চলেন। বিমানের বিজনেস ক্লাসে আমাকে নিয়ে যাওয়া হলো। আর বিমানের বিজনেস ক্লাস তো আর পিছনে থাকে না, থাকে সামনে। একেবারে বিমানের যেখানে পাইলট থাকে তার পিছনে বিমানের বিজনেস ক্লাসগুলো থাকে। তো আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো, 2টা সিট আমার জন্য খালি করে দিল। বলে হুজুর আপনি ঘুমান আরাম করে। আমি ঘুমাচ্ছি। আধা ঘন্টা ঘুমানোর পরে মনে মনে চিন্তা করি, এত 1000 ফিট উপর দিয়া বিমান যাচ্ছে, 30,000 ফিট উপরে, কত হাজার। মাঝে মাঝে চিন্তা করি যদি আল্লাহ না করুক, যদি কিছু হয়ে যায় তাহলে নগদে কি শেষ, বাঁচার কোনো উপায় আছে? আবার আসমানের দিকে তাকাই, কোরআনের আয়াত মনে পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে বান্দা আসমানের দিকে তাকা, এত বড় আসমান বানাইলাম, কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই। আল্লাহ বলে এত বড় আসমান বানাইলাম, কোন জায়গা দিয়ে একটু আসমানের ভেঙেও পড়ে না, প্লাস্টারও ছোটে না। আমরা বিল্ডিং বানাইলে 10-12 বছর গেলে তো আস্তে আস্তে করে ওয়ালের প্লাস্টার গুলো খসে খসে পড়ে যায় কি যায় না? বিম গুলো দুর্বল হয়ে যায়, পিলার গুলো দুর্বল হয়ে যায়। আসমানের দিকে তাকাই, মেঘমালা, মাঝে মাঝে বিমান মেঘের সাথে বাড়ি খায়, একটু নিচে যায় আবার উপরে উঠে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। মালিক তুমি এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখছো। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই আসমানের মধ্যে তুমি কেন খুঁটি দিলা না? খুঁটিবিহীন তুমি কিভাবে আসমানগুলাকে আল্লাহ তুমি টিকায় রাখছো? আল্লাহ বলে ফাইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কিছু বানানোর জন্য সিদ্ধান্ত নেই, কিছু করার জন্য সিদ্ধান্ত নেই, আল্লাহ বলে আমি বলি কোন হয়ে যায়, কোন হয়ে যায়। ঠিক কিনা বলি? মনে মনে চিন্তা করতে লাগলাম, মাঝে মাঝে দেখি
পদ্মা সেতুর পিলারের সাথে যাইতা ফেরি ধাক্কা লাগে। কথা বলেন, কথা বলেন। আমার কথা যদি লজিক অনুযায়ী হয়, কোরআন হাদিস অনুযায়ী হয়, আওয়াজ দিতে হবে। মাঝে মাঝে পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি ধাক্কা লাগে, লাগে কি লাগে না? এই কারণে 4 মাস ফেরি বন্ধ ছিল। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 4 মাস ফেরি বন্ধ ছিল। আল্লাহ যদি আসমানের ভিতরে পিলার দিতেন, পিলার, মাঝে মাঝে বিমান যায় পিলারে ধাক্কা লাগতো, লাগতো কি লাগতো না? লাগতো কি লাগতো না? দেখা যাইতো বছরে এমন 10-12-20টা ঘটনা, বিমান অ্যাক্সিডেন্ট করতেছে আসমানের পিলারের সাথে ধাক্কা লেগে, ঠিক কিনা বলেন? আরে বাসে আর ট্রেনে লঞ্চে আর কত মানুষ যাতায়াত করে। একটা পরিসংখ্যানে দেখা গেছে বছরে 300 কোটি মানুষ বিমানে শুধু যাতায়াত করে। বিমান যদি বন্ধ হয়ে যায় সারা পৃথিবীর স্থবির হয়ে যাবে। এই যে গত বছর করোনা আসছিল, বিমান বন্ধ ছিল, পণ্যের দাম বেড়ে গেছে, দেশের অর্থনীতিতে ধস নেমেছে। বিমান বন্ধ থাকা মানে আন্তর্জাতিকভাবে এক এক দেশের সাথে এক দেশের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া, ঠিক ঠিক কিনা বলেন? যদি এমন আসমানের মধ্যে পিলার থাকতো, আল্লাহ না করুক, যদি আল্লাহ একটা শাহজালাল আন্তর্জাতিক বিমানের এক সাইডে যদি একটা আসমানের পিলার বসাইতো, আর আপনাদের যশোরে যে এয়ারপোর্ট আছে এখানে যদি 2-1টা আসমানের পিলার থাকতো, কয়টা বিমান যে ধ্বংস হইতো আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন। আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে 7টা আসমান বানাইছি, এই আসমান কোনোদিন ভাঙবেও না, চুরবেও না, কোন জায়গা দিয়ে একটা আস্তর ছুটেও পড়বে না। আল্লাহু আকবার। আজ পর্যন্ত এমন শুনবা না 4th আসমান ভাঙ্গা 3য় আসমানের উপরে পড়ছে, 3য় আসমান ভাঙ্গা 2য় আসমানে পড়ছে, 2য় আসমান ভাঙ্গা পৃথিবীতে পড়ছে, কোনোদিন শুনবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন সময় হবে, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই আসমান ভাঙবে না, চুরবে না, ফাটবে না, কিন্তু আমি আল্লাহ যেই দিন চাইবো এই 7টা আসমানকে কাগজের মতো পেঁচাইয়া, আল্লাহ বলে আমার কুদরতে হাতের মুঠায় নিয়ে আসার মারবো, আসার। আল্লাহু আকবার। আসার মারার সাথে সাথে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে, এই দুনিয়া আমি বানাইলাম, এই আসমান জমিন আমি বানাইলাম, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, সব কিছু আমি বানাইলাম, সব কিছুর মালিক আমি, কিন্তু আমার জমিনে থাইকা অন্য কেউ মাতবরি করবে, এটা আমি আল্লাহ সহ্য করব? আমার জমিনে থাইকা অন্য কেউ মাতবরি করবে, আমার বিধানের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বলে আমি এটা মানতে পারবো? তার মানে জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আসমান যার, বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে আমার নবীকে কোরআন দিয়া পাঠাইলেন। ও নবী, আমি আপনাকে কোরআন দিলাম, যান যান কোরআনের দাওয়াত দেন, আর এই কোরআনের রাজ কায়েম করেন। আবু জেহেলের মাতবরি আমি আল্লাহ সইব না, আবু লাহাবের ফটকামি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। উতবা সাইবারা আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, এটা হবে না। আল্লাহ বলে, আমার জমিনে একমাত্র আমার কোরআনের আইন চলবে। কিসের আইন? বলে, হুজুর খুব ভালো, খুব ভালো হুজুর। যখন কোরআনের আইনের কথা বলে তখন বলে হুজুর খারাপ, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে এই সমস্ত অত্যাচারী শাসকদের কোনো বেল থাকবে না, বাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভ্যানিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলে, নবী, আবু জেহেল আপনার উপরে মাতবরি করে, এটা আমি আল্লাহ সইতে, আমার জমিনে আমার আইন চলবে, ঠিক কিনা বলে? এই কারণে নবীজি কোরআন নিয়ে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এত
এতদিন নবীজি মিষ্টি মিষ্টি কথা বলছে, আবু জেহেল বলে ভাতিজা খুব ভালো, মোহাম্মদ খুব ভালো, আবু লাহাব বলে খুব ভালো, উতবা বলে ভালো, সাইবাও বলে ভালো, আবু সুফিয়ানও বলে ভালো, ওলীদ ইবনে মুগীরাও বলে ভাতিজা খুব ভালো মানুষ। কিন্তু আল্লাহর নবী যেই দিন থেকে বললেন জমিন যার আইন চলবে তার, এই আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল। এটা আবার বলে কি, ঠিক কিনা বলেন? আমরাও যখন বলি এই জমিন যার আইন চলবে তার, এক আল্লাহর আইন চলবে, যারা আমাদেরকে ভালোবাসে তারাও বলে হুজুর তো খুব গরম গরম কথা কয়। এতক্ষণ তো কোরআন তেলাওয়াত করছিলেন, খুব মজা। কি আমাকে আমার এক ভক্ত, অনেক বড় একজন কর্মকর্তা, অনেক বড় পাওয়ারফুল, বলে হুজুর আমি আপনাকে কিছু সাজেশন দিব। কি সাজেশন? বলেন আপনি শুধু কোরআনের তেলাওয়াতই করেন, আপনার তেলাওয়াত খুব ভাল লাগে। তা ওয়াজ কয় আপনি ওয়াজের ভিতরে যে মাঝে মাঝে একটু গরম গরম কথা কন, গরম গরম কথা কন, এটা তো ভালো লাগে না। আমি বলছি আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেলও নবীর কোরআন তেলাওয়াত শুনত। নবী যখন কোরআনের আইনের কথা বললেন, তখন আর আবু জেহেল সহ্য করতে পারলেন? পেরেছেন? পারেন নাই তো পারেন নাই। কেমন বিরোধিতা! নবীজির কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল এত চক্রান্ত, এত ষড়যন্ত্র শুরু করলো। লাশ পর্যন্ত চাচা আবু তালিবের বাড়িতে গেল। আবু জেহেল বিশাল দলবল নিয়ে আবু তালিবকে যায় বলল, আবু তালিব আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনি আমাদের একজন ভালো মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ। আবু তালিব বলে তাহলে কি হয়েছে আবু জেহেল বলে, আবু তালিব আপনি ভাতিজা মোহাম্মদকে বলে দিবেন আজকের পর থেকে যাতে কোরআনের দাওয়াত না দেয়। ভাতিজা মোহাম্মদ কি বলে, এই মক্কার জমিনে নাকি সে কোরআনের আইন কায়েম করবে। আরে আল্লাহর বিধান নাকি কায়েম করবে, তাহলে আমরা কি করার জন্য মক্কায় আসি? সব মানতে পারবো, ভাতিজার এহেন কর্মকাণ্ড আমরা মানতে পারবো না। আপনি ভাতিজাকে চূড়ান্ত ভাবে বলে দিন, সে যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাব। কি অ্যাকশন? চাচা আবু তালিব বলে, আবু জেহেল কি অ্যাকশনে যাবা? বলে আমরা ভাতিজার সাথে খোলা আকাশের নিচে ফায়সালা করব। কত বড় হুমকি! তার মানে নবীজিকে তারা প্রতিরোধ করবে। চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। রাত্রবেলা আল্লাহর নবী বাড়িতে আসলেন, দেখেন চাচা আবু তালিবের মন খারাপ। আম্মুর রাজুলি সিনু আবি, চাচা বাপের মতো, ঠিক কিনা বলেন? বাবা যদি ইন্তেকাল করে মারা যায়, চাচার থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়। চাচা বাবা যদি ইন্তেকাল করে মারা যায়, চাচার কণ্ঠ থেকে বাবার কণ্ঠের আওয়াজ যায় কি যায় না? চাচা আবু তালিবের মন খারাপ। রাত্রবেলা আল্লাহর পয়গম্বর বাড়িতে আসছেন। চাচা আবু তালিব ডাকছেন, ভাতিজা এদিকে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট আলাপ আছে। ও চাচা আপনাকে আজকে কেন এভাবে ক্লান্ত পরিশ্রান্ত দেখা যাচ্ছে? চাচা আবু তালিব বলে, ভাতিজা রে, একটু আগে আবু জেহেল আমাদের বাড়িতে আসছিল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে। কি বলেছে আবু জেহেল? বলছে তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহর পয়গম্বর বলে, কোরআনের দাওয়াত তো বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহু আকবার। এছাড়া আর কোন শর্ত আছে কিনা বলেন? চাচা আবু তালিব বলে, ভাতিজা আবু জেহেল বলেছে তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ না করো, তাহলে তোমার সাথে নাকি খোলা আকাশের নিচে ফায়সালা করবে। সরকারে দো আলম এই জায়গা থেকে বুঝেন, ইসলাম কখনো রক্তপাতকে সমর্থন করে না। ইসলাম কখনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। ইসলাম কখনো মারামারি, কাটাকাটি, হানাহানি পছন্দ করে না। কেউ বলতে পারবে না আগে মুসলমান কারো গায়ে হাত দিয়েছে, আমার নবী কোন কাফেরের গায়ে হাত দিয়েছে, কেউ বলতে পারবে না। কাফেরেরা আমার নবীকে আক্রমণ করেছে, আমার নবী প্রতিহত করেছে, প্রতিরোধ করেছি, ঠিক কিনা বলেন? চাচা আবু তালিব যখন বলল, ভাতিজা আবু জেহেল বলেছে খোলা আকাশের নিচে ফায়সালা করবে, সরকারে দো আলম বলে, চাচা আমি চাই না এই মুহূর্তে মক্কার কাফেরদের সাথে কোনো রক্তপাত হোক, কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি হোক। তবে চাচা মক্কার কাফেরদেরকে বলে দেন
তারা যাতে আমার সাথে একটা মিটিং এর মধ্যে বসে একটা মিটিং এ একটা বৈঠকে বসলে একটা ফায়সালা বের হবে কি হবে না? দুই পক্ষ যখন একসাথে বসে, চাচা আবু তালিব বলে গুড আইডিয়া ভাতিজা। চলে গেছে আবু জেহেলের বাড়িতে আবু তালিব, যে বলে আবু জেহেল ভাতিজা বলেছে তোমাদের সাথে সে একটা মিটিং এ বসে একটা ফায়সালা করবে, তুমি কি বলো? আবু জেহেল বলে না না, ভালো আইডিয়া। আরে আমরা তো জানি ভাতিজা মোহাম্মদ খুব ভালো মানুষ, সে মারামারি কাটাকাটি এগুলো করে না। তাহলে আবু জেহেল চলো চলো ভাতিজা মোহাম্মদের সাথে এক জায়গায় একটা মিটিং এ বসো, বৈঠকে বসে একটা ফায়সালা করো। আবু জেহেল বলে চলো আবুল আহাবের বাড়িতে যাই। আবুল আহাবের বাড়িতে গেল। আবু জেহেল যে বলে আবুল আহাব রে, খুশির খবর আছে, ভাতিজা আমাদের সাথে মিটিং এ বসার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সাথে মিটিং এ বসে একটা ফায়সালা করার সম্মত হয়েছে। আবুল আহাব বলে তাহলে পাইছি সুযোগ, যেহেতু ভাতিজা আমাদের সাথে মিটিং এ বসবে, মিটিং এ বসার পরে আমরা এমন কিছু শর্ত আমরা ভাতিজাকে জুড়ে দিব, যেই শর্ত মানলে ভাতিজা মক্কার জমিনে আর কোরআনের দাওয়াত দিতে পারবে না। আমাদের দেশেও মাঝে মাঝে 12 দফা 13 দফা 6 দফা 9 দফা দেখি দেয় না। আবুল আহাব বলে আমার হইল 5 দফা। কয় দফা? আবুল আহাব 5 দফা বলল। আবু জেহেল ভাতিজা যদি মিটিং এ বসে আগে বলো আমরা 5টা দফা দিব, এই দফাগুলো দফা রফা করবে কিনা, ভাতিজা 5টা শর্ত মানবে কিনা, যদি 5টা শর্ত মানে আমরা তার সাথে মিটিং এ বসবো। আবু জেহেল বলে আবুল আহাব কি শর্ত? আবুল আহাব প্রথমেই বলে আমার 1 নাম্বার শর্ত হলো আজকের পর থেকে ভাতিজা আর বাইতুল্লাহ কাবার চত্বরে কোরআন পড়তে পারবে না। এই কথাটা যখন বললেন আবু জেহেলের মন খারাপ হয়ে গেল। আবু জেহেল বলে আবুল আহাব এই শর্তটা দিও না, বাদ দাও। আবুল আহাব জানে আবু জেহেল সবগুলাকে ঘুম পাড়ায়া সে নিজেই একা একা কোরআন শোনার জন্য কাবার চত্বরে চলে যায়। আল্লাহর নবীর জবানে কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম। আবুল আহাব বলে সুযোগ পাইছি, তুমি একা একা যে কোরআন শোনো, মনে করছো খবর রাখি না। 1 নাম্বার শর্ত ভাতিজা মুহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়তে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলে এই শর্তটা দিও না। আবুল আহাব বলে না না, এটা দিতেই হবে, নাইলে মিটিং হবে না। আবুল আহাব ছিল নাম্বার 1 শয়তান, সব জায়গায় পেঁচ লাগাইতো। এমন কিছু শয়তান এই জমিনে আছে কি? আছে। সব সময় ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লেগে থাকে, কিন্তু তারা সফল হতে পারে। তাদের সফল হওয়ার রেজাল্ট 0 0 0। ঠিক না বলেন? এবার 1 নাম্বার শর্ত লেখা হলো আল্লাহর পয়গম্বর মক্কার বাইতুল্লাহ কোরআন পড়তে পারবে না। দ্বিতীয়ত আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে পারবে না। তৃতীয়ত আল্লাহর নবী কোনো কাফেরদের ঘরে যায় ইসলামের কথা বলতে পারবে না। চতুর্থ হলো আল্লাহর নবী তাদের লাত মানাত উজ্জাদেরকে আল্লাহর নবী বৎসনা করতে পারবে না। আবু জেহেল বলে আমার একটা শর্ত আছে, 4টা তো তুমি বললা। আবুল আহাব বলে কি শর্ত? বলে আমার শর্ত হলো ভাতিজা মোহাম্মদ আমাকে মানুষের সামনে মূর্খ বইলা গালি দেয়। কি বইলা গালি দেয়? আবু জেহেল মানে কি শিক্ষিত? জাহেল মানে তো মূর্খ, ঠিক কিনা বলেন? জাহেল মানে বলে ভাতিজা আমাকে মূর্খ বইলা গালি দেয়, এটাও লেখো যাতে মূর্খ বলে গালি ঠালি। 5টা শর্ত লিখে দেওয়া হলো আল্লাহর নবীর কাছে। আইনা চাচা আবু তালিব বলে ভাতিজা এই যে 5টা শর্ত মক্কার কাফেরেরা তোমাকে দিয়েছে, তুমি যদি এই শর্তটা মানো তাহলে মক্কার কাফেরেরা তোমার সাথে মিটিং এ বসবে। সরকার দো আলম বলে চাচা আমরা তাদের এই 5টা শর্ত আমি মুহাম্মদ মেনে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। মক্কার কাফেরদের শর্ত কয়টা? আর নবীজি বলছেন তার শর্ত অনলি 1। কয়টা? একটা। চাচা আবু তালিবকে বলেন যান আগে আবুল আহাব আবু জেহেলকে জিজ্ঞেস করেন তাদের 5টা শর্ত যদি আমি মানি তারা আমার একটা শর্ত মানবে কিনা, কিন্তু সেই শর্তটা আমি এখন বলবো না, গোপন রাখবো, মিটিং এ বলবো। আল্লাহু আকবার।
আমার নবীর জ্ঞান, আমার নবীর মেধা, আমার নবীর প্রজ্ঞা কেন হবে না? আল্লাহ তাআলা আমার নবীর উপরে সবচাইতে পৃথিবীর দামি কিতাব কোরআন নাজিল করেছেন। যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের শিক্ষা আছে, তারা কখনো বোকা শোকা হতে পারে। এই জমিনে কিছু মানুষ বলে আলেমরা বোকা, বলদ বলে কি বলে না? আরে আলেমরা বলদও না, বোকাও না, তারা বোকার ভান ধরে। তোমরা যা করো সব বুঝি, কিন্তু তোমাদের চুরি চামারি আমরা বলি না, ধৈর্য ধরি। তোমরা 6 দিয়া 9, 9 দিয়া 18 করো, এগুলো আমরা সবই বুঝি। আর একটা কথা মনে রাখবা, জান্নাতি মানুষগুলো হবে একটু বোকা শোকা টাইপের, নরম টাইপের। বাটপার চিটার জান্নাতি হবে না, চিটার বাটপাররা জান্নাতি হবে না, কর্কশ ভাষীরা জান্নাতি হবে না। লিনুল কালাম, জান্নাতীদের ভাষা হবে নরম নরম নরম। এই দুনিয়ার জমিনে দেখবেন এমন কিছু মানুষ আছে একেবারে নরম, ধৈর্যশীল, বোকা শোকা, অত কিছু বোঝে না। নবীজি বলে তারাই জান্নাতি। আর যেই বাটপারেরা 4 দিয়া 6, 6 দিয়া 9, খালি পেঁয়াজ জিলাপির মতো, এগুলো জান্নাতি না, আগে জাহান্নামে যাবে। মায়ের মুড়ি খায়া সোজা হইয়া তারপরে জান্নাতে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর কেমন বুদ্ধি আমার নবীর, যায় বলেন ওগো চাচা, তাদের 5টা শর্তের পরিবর্তে আমি একটা শর্ত দিব, তারা মানবে কিনা? চাচা আবু তালিব যায় বলে আবু জেহেল, আবু লাহাব, ভাতিজা তোমাদের 5টা শর্ত মানবে। আবু জেহেলকে বলছিলাম না ভাতিজা খুব ভালো মানুষ মোহাম্মদ। আবু লাহাবকে আরে বেটা আমি তো ভাতিজার নাম আলামিন উপাধি দিছি তোমাদেরকে বইলা শুইলা। আবু তালিব বলে এ আবু জেহেল, এখানে কথা আছে, ভাতিজা 5টা শর্তের পরিবর্তে তোমাদেরকে কিন্তু একটা শর্ত দিবে। কয়টা? আবু জেহেল কয় নাথিং, কোনো ব্যাপার না। আরে আমরা কি এত খারাপ নাকি? আরে আমরা কি মানুষ না? আমরা কি অমানুষ নাকি? যাও আবু তালিব যা বলো ভাতিজা 5টা শর্তের পরিবর্তে একটা শর্ত যদি আমরা না মানি তাহলে তো আমরা মানুষ না, আমরা অমানুষ। আসলে ওরা অমানুষ। বলে একটা শর্ত মানবো, যাও চিন্তা করো না, নো টেনশন। চাচা আবু তালিব কয় আবু জেহেল তোমার কথাবার্তা কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, রাত্রে বলো একটা, সকালে বলো আর একটা। না আবু তালিব এত খারাপ মনে করেন না, আমরা কি এত খারাপ নাকি? হ্যাঁ, ভাতিজা এতগুলো শর্ত মানবে আর আমরা একটা শর্ত মানবো না। বলে কি বলো? আমরা হ্যাঁ মানবো। আরে ভাতিজারে কি আমি কম আদর করি নাকি? ভাতিজা মারামারি করে না, কাটাকাটি হানাহানি কিচ্ছু করে না, এক কথা আমাদের শর্তগুলো মেনে নিবে, তাহলে আমরা কেন মানবো না? আবু জেহেল হ্যাঁ, মিটিংয়ের তারিখ ঘোষণা করো। ঠিক আছে, 3 দিন পরে ভাতিজাকে বলবা কাবার চত্বরে আসতে, আমরা মিটিংয়ে বসবো ভাতিজার সাথে। 3 দিন পরে মাগরিবের সময়, মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী আস্তে আস্তে করে কাবার চত্বরের দিকে আসতে লাগলেন, মক্কার বড় বড় লিডারদের সাথে মিটিং করার জন্য। মিটিং এর মধ্যে যাদের লোক সংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি, তাদের কথা গ্রান্টেড হয় বেশি। নবীজি যখন কাবার চত্বরে ঢুকলেন, বড় বড় নেতারা সিরিয়াল ধরে বসে আছে। আমার এতিম নবীর সাথে আল্লাহ ছাড়া কেউ নাই, শুধু একা চাচা আবু তালিব। নবীজির হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে হাত উঠায় বলে মালিক, মক্কার কাফেরেরা আমাকে এমন শর্ত জুড়ে দিয়েছে যে শর্তগুলো মানলে আর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া, তারা আমার হাত পা গুলো শর্ত দিয়ে বেঁধে ফেলেছে। আল্লাহ, আপনি যদি আমাকে সাহায্য না করেন, এই মক্কার বিশাল বাহিনীর বিরুদ্ধে আমি কখনো বিজয় অর্জন করতে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিছে, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে হতাশ না হয়, আমার বন্ধু মনে মনে যে শর্তটাই
আমার বন্ধু মনে মনে যে শর্তটা এঁকে রেখেছে ওই শর্তের প্রতি আমার আল্লাহর সমর্থন আছে। কার সমর্থন? ওদের 5টা শর্তের পরিবর্তে একটা শর্তে তারা আটকিয়ে যাবে, কোনো কথা বলার সাহস থাকবে না, সুযোগ থাকবে না। তারা যতই অপকৌশল গ্রহণ করুক না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও নবী, নাফরমানেরাও কৌশল করে, আমি আল্লাহও কৌশল করি, কিন্তু আমার কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহর কৌশল। নবীজি মিটিংয়ে বসলেন, নবীজির চোখের পানি একা, সাথে কেউ নাই। মক্কার বিশাল বাহিনীর বিরুদ্ধে আমার নবী একা। মিটিংয়ে বসা হলো, আল্লাহর পয়গম্বর বলে, চাচা আবু তালিব, ও প্রিয় চাচা, আপনি বলেন মক্কার কাফেরেরা কি কি শর্ত আমাকে দিতে চায়, কি শর্ত মানলে তারা খুশি। 1 নম্বরে আবু জেহেল দাঁড়ায় বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে মূর্খ বইলা গালি দাও, আজকের পর থেকে আমাকে আর মূর্খ বইলা গালি দিতে পারবা না। আল্লাহর নবী বলে, চাচা, আপনাকে আমি মূর্খ বইলা গালি দেই না, আপনি আপনার যেই নাম, এই নামের মিনিংই তো হচ্ছে নির্বোধ, মূর্খ। আমি কি করব? আর আপনি যে কাজগুলা করেন সব মূর্খের মতোই করেন। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে, শুনলাম আপনার এটা। দ্বিতীয়ত আবুল আহাব বলে, এ ভাতিজা মুহাম্মদ, আজকের রাত্রের পর থেকে তুমি আর কাবার চত্বরে দাঁড়ায় কোরআন পড়বা না। সরকার দো আলম বলেন, কোরআন পড়লে তাতে সমস্যা কি? বলে, তুমি যখন কোরআন পড়ো রাত 2টা 3টা বাজে, আমরা আমাদের সন্তানদেরকে ঘরে রাখতে পারি না, তারা ঘুম বাদ দিয়া কাবার চত্বরে আইসা তোমার তেলাওয়াত শোনে। আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আমাদের সন্তানেরা আমাদেরকে এমন প্রশ্ন করে, উত্তর দিতে পারি না। তোমার কোরআন তেলাওয়াত, তোমার কণ্ঠ এতটা আকর্ষণীয়, পাগল হয়ে যায়, বিমোহিত হয়ে যায়। আবু জেহেল মনে মনে কে, হ্যাঁ ঠিকই তো, আমিও তো আসি, কিন্তু আজকের পর থেকে আর তুমি কোরআন পড়তে পারবা না। আবু জেহেল এই কথা শুনে আবুল আহাবের দিকে চোখ বড় বড় করে তাকায়, সব জায়গায় আবুল আহাব বাম হাত ঢুকায়, এটা রাখো, এই শর্তকে না, এটা আজকে পাশ করতেই হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, শুনলাম, আর দ্বিতীয়ত কি আছে? বলে, আজকের পর থেকে তুমি কারো ঘরে যাবা না, যায় কালেমার দাওয়াত দিবা না। আল্লাহ নবী তো মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে বারবার যেতেন দ্বীনের দাওয়াত নিয়ে। বলে, যাইতে পারবা না। শয়তানদের কৌশল, কোরআনের দাওয়াত বন্ধ করার কৌশল কিভাবে করে দেখেন। কেউ করে এমনি, কেউ করে ঘুরায়া, হ্যাঁ, কেউ ডাইরেক্ট করে, আর কেউ কি করে, সিস্টেমে করে। বেশি সিস্টেম ভালো না, বেশি সিস্টেম ভালো না, বেশি কৌশল ভালো না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, শুনলাম। চতুর্থ নম্বরে কি বলবেন? চতুর্থ নাম্বার হলো, ভাতিজা, তুমি আমাদের লাত মানাত উজ্জাদেরকে বৎসনা করবা না। পঞ্চম নাম্বার কি? পঞ্চম নাম্বার হলো, ভাতিজা, আজকের পর থেকে তুমি ঘর থেকে বের হইতে পারবা না। আচ্ছা বলেন, এই শর্তগুলো যদি আল্লাহ নবী মানে, তাহলে আর দিনের দাওয়াতের কোনো সুযোগ আছে? হ্যাঁ, এমনি তো শর্তের বেড়া জালে নবীকে ঘরের ভিতরে তালা মারা লাগবে না, এমনি ঘরের দরজা বন্ধ করে। এগুলো হচ্ছে ইসলাম বিরোধীদের কূটকৌশল। এগুলো কি কূটকৌশল, চক্রান্ত। এই চক্রান্ত নতুন না, সেই আবু জেহেলও এই চক্রান্ত করেছিল। নবীজি বলে, চাচারা, আপনাদের শর্তগুলো দেওয়া হয়েছে কিনা? বলে, হ্যাঁ ভাতিজা, এই 5টা শর্ত মানলে তোমার সাথে আমাদের আর কিছুই নাই। নবীজি বলে, 5টা শর্ত দিয়া তো সব কেল্লা ফতেই করে দিছে, আর কি আছে এখানে? শয়তানের শয়তানি। বলে, 5টা শর্ত দিছি, এটা মানলেই শেষ, আর এটা মানলে তো আসলেই শেষ। সরকার তো আলম বলে, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব,
এবার আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমাদের 5টা শর্ত যদি আমি মানি, আমার একটা শর্ত তোমরা মানবা কিনা? আবু লাহাব লাভ দিয়ে দাঁড়ায় গেছে, শুনবো মানি, তুমি খালি বলো, দায়িত্ব আমার। দায়িত্ব কি? আল্লাহর পয়গম্বর বলে, চাচা ইজলিস, বসেন, এত গরম হয়েন না, বেশি আবেগ ভালো না, আগে বোঝার চেষ্টা করেন মানবেন কিনা। আবু জাহেলের দিকে তাকায় বলে, চাচা আপনি বলেন মানবেন কিনা। আবু জেহেল বলে, ভাতিজা তুমি 5টা আমাদের শর্ত মানবা, আর আমরা একটা শর্ত মানবো না। এত বড় অমানুষ তো আর আমি না, আমরাও তো মানুষ, মানবতা বলতে কিছু আছে। উতবা সাইবাদের দিকে নজর করে বলে, তোমরা কি বলো? বলে, বড় নেতারা যেটা বলে আমরাও সেটা। এবার সরকার দো আলম বলে, শোনেন, আপনাদের 5টা শর্ত আমি মেনে নিব যদি এই মুহূর্তে এই মজমা থেকে আপনারা আমার একটা শর্ত মানেন। কয়টা? এখন তারা উদ্গ্রীব হয়ে গেছে, আবেগ আপ্লুত পাগলের মতো। তাড়াতাড়ি বলো ভাতিজা, তাড়াতাড়ি, মানে এক শর্ত মানতে পারবো না, এটা তো হইতে পারে না, তাড়াতাড়ি মিটিং টিটিং শেষ করে বাড়িতে যাইগা। আর এক শর্ত। আল্লাহর পয়গম্বর বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, ভালো করে শুনুন, আপনাদের 5টা শর্তের পরিবর্তে আমার একটা শর্ত হলো, এই মজমার মধ্যে যারা আছেন সবাই এই মুহূর্তে আমার এই শর্তটা হলো, আপনারা এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এই মজমার মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা শোনার পরে আবু লাহাব আবু জেহেল রে ধাক্কা দিয়ে, কিরে সেই রেজাল্ট তো একই। কি সারা রাত্র পিটাইলাম, একটা মানেন, কিন্তু তারা যদি ওই একটা মানতে যায় তাহলে 5টাই কিন্তু ভ্যানিশ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জ্ঞান, আল্লাহু আকবার, কি মেধা, কি বুদ্ধি আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন, কি বিচক্ষণতা। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, না রে না, এই ভাতিজা মোহাম্মদের সাথে জীবনে পারি নাই আর কোনোদিন। এবার মূর্খ মানুষের কৌশল হলো, যখন তারা শিক্ষা দীক্ষায় পারে না তখন শুধু পাতাইল্লা ঠেলে আর মারামারি করতে আসে, ধাক্কাধাক্কি করতে আসে। এবার আবু জেহেল বলে, বুঝছি আবু লাহাব, চলো চলো, ভাতিজা মোহাম্মদের সাথে এইভাবে হবে না, সম্ভব না। সে আমাদেরকে বারবার এমন কিছু কৌশল করে আমাদেরকে আটকিয়ে ফেলে, আমরা তার সাথে পেরে উঠি না। আবু লাহাব দুষ্ট দাঁড়ায় বলে, ভাতিজা বহুত আমাদেরকে ঘোলা পানি খাওয়াইছো, আর না আর না, মনে রাখো তোমার সাথে আমরা খোলা আকাশের নিচে ফয়সালা করব। তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ না করো, আল্লাহর পয়গম্বর, হে আবু লাহাব, যাও যাও, তোমরা যা করো করো, করতে পারো, কিন্তু আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত বন্ধ করব না। ঠিক কিনা বলে? আল্লাহ বলে, যা বেটা যা, যা পারস করিস, হক কথা বলবো, কোরআনের কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, আলেমের পক্ষে কথা বলবো। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই বয়ান থেকে কি বুঝলেন? ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র, যত আঘাত, যত কৌশল অপকৌশল অবলম্বন করা হোক না কেন, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, দ্বীনের পক্ষে বাঁচবো। যতদিন বাঁচবো ইসলামের সাথে আছি, দ্বীনের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, আলেমদের পক্ষে আছি। কেউ যদি মনে করে আমরা শেষ, আমরা শেষ না। যেখানে মনে করবে শেষ, সেখান থেকে আবার শুরু, সেখান থেকে আবার যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? সুতরাং
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই মাদ্রাসাগুলো অপরিহার্য। মাদ্রাসার দরকার আছে কি আছে না? এই বাংলার জমিনে একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো টিকে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম থাকবে। লেখা রাখেন, লেখা রাখেন, এই বাংলার জমিনে যেই দিন থেকে কওমি মাদ্রাসাগুলো থাকবে না সেই দিন থেকে এই দেশে ইসলামও থাকবে না, থাকবে না। কই আরবে ইসলাম আছে? ঘোড়ার ডিম আছে ইসলাম, ইসলাম নাই। তারা দাওয়াত ও তাবলীগকে নিষিদ্ধ কইরা তারা মদের, জুয়া, নাইট ক্লাব, পতিতালয়, অবৈধ অশ্লীল গানের কনসার্টকে তারা বৈধতা দেয়। ইসলাম আছে? ইসলাম আছে? নাই, ইসলাম নাই। দ্বীনের কথাগুলো এখনো চলমান, কোরআনের আওয়াজ এখনো বাংলার জমিনে আছে। যেখানে ওলামায়ে দেওবন্দ পৌঁছেছে সেখানে হকের আওয়াজ উচ্চারিত হচ্ছে। আরো একটা উদাহরণ দিলে তো অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। 20 বছর আমেরিকা আফগানিস্তানকে তছনছ করেছে, লাস্ট পর্যন্ত মোল্লাদের মাইর খায়া ভাগছে, বুঝলেন না? হ্যাঁ, তারা মনে করবে যেখানে শেষ আল্লাহ বলে সেখান থেকে শুরু হবে। ক্ষমতার মালিক পৃথিবীর পরাশক্তি আমেরিকা লেজ ঘুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এটা ওই দেশের আলেমদের কোনো কেরামতি না, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, ঠিক কিনা বলে? আমরাও যতদিন বাঁচবো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে বাঁচবো ইনশা। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই বাগে জান্নাত মাদ্রাসা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই কোরআনের কারি আসাদকে আর এমন কারি আসাদ যুগে যুগে আসবে। আমার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন, আজকে কারি ওবায়দুল্লাহ সাহেব নাই, তিনি ইন্তেকাল করেছেন। তার ছাত্ররা আপনাদেরকে কোরআন শোনাচ্ছে। আমরাও থাকবো না, কিছুদিন পরে আবার আরেক দল আসবে। কিন্তু আলেম, হাফিজ, কোরআনের কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এগুলো বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কি এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন তো? মাদ্রাসাকে ভালোবাসবেন তো? মাদ্রাসার পাশে থাকবেন তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين أمرنا فرمان برحمن এই মালিক, এই গভীর রজনীতে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। মাওলাই কারীম মেহেরবানি করে তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ, আজকে যে বাগে জান্নাত মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ, আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। এই বাগে জান্নাত মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ আপনি হাজত গুলো পুরা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব গুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। যারা মাহফিলের পক্ষে ছিলেন আল্লাহ, যারা মাহফিলের
পক্ষ থেকে মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সকলের এই মেহনতকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়ে, জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ নাফরমানির কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, হালাক করে দিয়েন না। মেহেরবানি করে আল্লাহ তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। জাহান্নামের আগুন হারাম করে একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনি সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন, সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আল্লাহ প্রিয় বাংলাদেশ মাতৃভূমি জন্মভূমির উপরে রহমত নাজিল করে দেন। আল্লাহ আমাদের এই দেশটাকে ফুলে ফলে ভরে দেন। আল্লাহ যত রকম বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আমাদের দেশকে হেফাজত করে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। আমরা সকলেই মিলে মিশে যেন এক সমাজের মধ্যে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন। মাদ্রাসার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, আরো যত মাদ্রাসার মুহিব্বিন আছে, মাদ্রাসাকে ভালোবাসি, মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ আপনিও তাদের সাহায্য করিয়েন। যারা মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ আপনিও তাদেরকে সাহায্য করিয়েন। মেহেরবানি করে মালিক আপনি আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনের হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। মা বোনদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদুর সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, وسلام على المرسلين والحمد لله رب العالمين।